নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি ঝিঙে আলুর পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমকালে ভাতের সাথে ঝিঙে আলু পোস্ত আমাদের সকলের কিন্তু খুব প্রিয়। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার খুব অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে ছোট ছোট করে টুকরো করা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি একটা আলুই এখানে টুকরো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুর টুকরোগুলো ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। দুটো ঝিঙে আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এইবার ঝিঙের টুকরোগুলো আলুর সাথে দিয়ে দিলাম। এখন আঁচটা জোরে দিয়ে আলু আর ঝিঙের টুকরোগুলো একসাথে ভাজা ভাজা করে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদ আলু আর ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নেব। চার চামচ পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। ঝিঙে আর আলুর সাথে পোস্ত বাটাটা ভালোভাবে মিশিয়ে দিলাম। চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দিলাম। 7 মিনিট পর রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 4 মিনিট রান্নাটা হতে দেব। 4 মিনিট পর আমাদের পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। 1 চামচ সরষের তেল উপর থেকে মিশিয়ে দিলাম। সরষের তেল দিলে পোস্তর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। পোস্ত ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝিঙে আলু পোস্ত। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক একইভাবে বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।